আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে 8:30। আর আজকে বাহিরে অনেক রোদ উঠেছে। যে দেখেন, বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে। আমি পর্দাটা সরাচ্ছি না, কারণ তিহান তো ঘুমাচ্ছে, ওদের লাগবে শরীরে বা গরম লাগতে পারে, আলোতেও ঘুমাইতে নাও পারে, এর জন্য আর কি। তো তিহান মনে হয় উঠে গিয়েছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। উঠবে তুমি এখন? ওঠো। এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে। সে এখন অনেক লক্ষ্মী হয়ে গিয়েছে। আগে সে 10টা, 10:30 পর্যন্ত ঘুমাতো, কিন্তু এখন সে খুব তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে। আর ওই যে পাকনা বুড়িটা ঘুমাচ্ছে, জানি না সে কখন উঠবে। সে দেরি করে উঠলেই ভালো, কারণ সে ঘুম থেকে ওঠার পরে আর ঘর দুয়ারের কোনো কিছুই ঠিক থাকে না, কোনো কিছু গুছানো থাকে না। আর সে তো চিল্লাচিল্লি শুরু করে দেয় তার দাদার সাথে। তো সে যতটুকু সময় ঘুমে থাকে ততটুকু সময়ের মধ্যে আমি কাজবাজ করে রাখি, তারপরে তুবা তিহানের খাবারটা রেডি করে রাখি। আসো আম্মু, আসো। তো এই যে আম্মু এখানে মুড়িগুলো চেলে নিচ্ছে, কারণ আমরা সকালে আজকে নাস্তা হবে রুটি দিয়ে। রুটি, চা, বিস্কিট, হালুয়া। তো এখন রুটি বানাবে, এর জন্য একটু গুঁড়িগুলো চেলে নিচ্ছে, কারণ এটা অনেক দিন হয়ে গিয়েছে আনা হয়েছে। আর তিহানকে একটু ফ্রেশ করে নিব। তিহান, আসো। জামা ভিজে গিয়েছে, আর একটু ভিজে গেছে, থাক। ভালো করে মুছো। গুড বয়। তিহান ইজ ভেরি গুড বয়, তাই না? গুড বয়। তো তুবা ঘুমাচ্ছে, এর মধ্যে আমি একটু কাজ করব। যে এখন ছাদে যাব। আজকে অনেক রোদ উঠছে, সবসময় এখন রোদ উঠে না, এগুলো একটু রোদে দিতে হবে। আর এই যে কালকে মরিচ কিনা হয়েছিল, সেগুলো একটু রোদে দিতে হবে। তিহান, নাও, তুমি এটা নাও। না, কি করো? এটা নিতে পারবা? চলো 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 চলো। যাও যাও। এখানে থাক, দরজাটা দিয়ে দিই, কারণ তুবা ঘুমাচ্ছে। এখনই চলে আসবো, এটা দিয়ে আসছি। চলো চলো, পড়বা তুমি। এই যে আমাদের বাসার ছাদ, আর ছাদে আজকে কত রোদ, অনেক রোদ উঠেছে ছাদে। এই যে রোদ, মানে মরিচগুলো রোদে দেওয়া হচ্ছে। আবার আমাদের পাশের বাসা নিচতলার মানুষও এখানে, যে কালকে তারা এই মরিচগুলো কিনছে,
হলুদ আগে মনে হয় কিনছিল, সেটা রোদ দিল। আর এই যে মরিচ কিনছে সেটাও রোদ দিছে। এই তো, এই যে এটা বেশ 2-1 দিন শুকানোর পরেই ভাঙানো যাবে। এরকম রোদ যদি প্রতিদিন ওঠে তাহলে তো কথা নেই, 2-1 দিন রাখলেই হয়ে যাবে। আর এই যে এখানে আম্মু তোষক রোদ দিছে। এই তোষকগুলো আর নাই, বালিশ তোষক এগুলো আর নাই, কারণ তুবা এত পরিমাণে হিসু করছে, এগুলোতে হিসু করে একেবারে নষ্ট করে ফেলছে। তো আজকে রোদ ওঠার কারণে এগুলো দিল। এখানে থাকা যাচ্ছে না রোদের জন্য, বাসায় চলে যাবো, বা টুবাকে রেখে আসছি। যে বড়িগুলোও দেওয়া হয়েছে। তিহান কি করো? এগুলো কিন্তু উত্তরবঙ্গের, এটা উত্তরবঙ্গের, এটা আমাদের দেশে বানায় না, এটা উত্তরবঙ্গে বেশি হয়, মানুষজন বেশি খায় এটা। রোদে একদম কিছুই দেখা যায় না। এটা আমার ছোট বোন দিয়েছিল, ও বাসা থেকে নিয়ে আসছিল, আসার সময় আম্মুকে কিছু দিছে, ওরাও কিছু রাখছে, আমার মেজো বোনকে কিছু দিছে। তো এটা আনার পরে একটু রোদ দেওয়া হয় নাই, কেমন যেন মানে খাওয়ার সময় কেমন যেন একটু গন্ধ হচ্ছিল। তো এর জন্য আজকে একটু রোদ দিল, কারণ অনেক দিন টানা বৃষ্টি হয়েছে আর রোদে দেওয়া হয় নাই। তো 2-3 দিন রোদ পেলে হয়তো এটা ভালো লাগবে। আর এই যে তিহান ছাদে আসলেই খালি দৌড়াদৌড়ি করে, কথা শোনে না একদম। এই যে বৃষ্টি হয়ে ছাদের অবস্থা, ছাদে মানে অনেক বেশি শ্যাওলা পড়ে গেছে, পানি জমে জমে। আর তিহানকে ছাদে নিয়ে আসলে সে শুধু দৌড়াদৌড়ি করে, সে একদম কথা শোনে না। দরজা খোলো। তুবা তো ঘুমাচ্ছে, তুবা কি দরজা খুলতে পারে? বাসায় চলে আসলাম, এত রোদ ছাদে। না উঠায় না বোনকে উঠাও না, ঘুমাচ্ছে, ঘুমাক। তিহান এসে ডাকাডাকি করাতে সে ঘুম থেকে উঠে যাচ্ছে। ঘুমাও মামা ঘুমাও। ওরে আল্লাহ রে, কি মশরামশি শুরু করছে। তিহানের ক্ষুধা লাগছে, তিহান বিস্কিট নিয়ে বসে পড়ছে। রুটি বানাবো এখনই, রুটিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, মানে আটাটা ঠান্ডা করার জন্য দিছি। ছাদ থেকে আসলাম, এখন রুটি বানাবো। তিহান তো বা ঘুম থেকে দুজনে উঠে গেছে, তাই এখন পর্দাটা সরাই দিই, কারণ একটু আলো বাতাসের তো দরকার আছে। এই যে জানলাটা খোলার পরে কি সুন্দর একটা বাতাস ঢুকলো ভিতরে। এই যে আর তুবা এই যে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছে, আর সে এই যে রুটি বানাতে বসে সে রুটি বানাবে। আপনারা দেখেন সে কত জ্বালাতন করে এই রুটি বানানোর মধ্যে। তুবা তোমার কি এখানে কোনো কাজ আছে? তুবা? তার দাদা তাকে একটা বিস্কিট খেতে দিছে, ঘুম থেকে উঠছে, বিস্কিট তো খেতে হবে, নাস্তা তো করতে হবে। সে নিজেও খাচ্ছে, বোনকেও দিছে। ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে, তুবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর তিহান তুবা দুজনেই সমান হয়ে গেছে, তিহানের থেকে তুবার একটু বেশি। এই যে রুটি বানাইতে বসছে। আয় বানাও। দেখেন সে কি করে, সে রুটি বানাতে বসছে না, এখন কি করে সে দেখেন। সে একটু চিমটি দিয়ে নিবে আটা, তিহান একটু চিমটি দিয়ে নিবে আটা, মানে তারা রুটি বানাবেই, তারা আটা সব নিয়েই শেষ করে ফেলায়। হইছে, রাখো হইছে, দাও নানুকে দিয়ে দাও।
এক একজন রুটি বানানো হয়েছে, রুটি বানানো হয়েছে। তোষকটা নিয়ে যাবো এখন। তোষক তো ধরতে হবে না, দুজনে নিতে হবে। রুটি বানা একটু সাইড করে রাখি এটা। এরকম থাক, আমি এখানে এগুলো গুছায় রাখি, গুছানো লাগবে। এক কাপড় চাপড় এখানে রোদে দিব না, রোদে দিলে একটু মচমচা হবে, গরম থাকবে। যখন তোষক নিয়ে আসবো তখন এটা নিয়ে আসবো না, কাজ করে রাখি শুধু। বিছানার উপরে দিতে হবে। ওই দুইটা এই তোষকটাও দিবা, লালটা না, ওইটার উপর টিস্যু করা নেই। তুবা মামা মামা এই যে, হ্যাঁ এই যে, তুমি কিছু করো না, হ্যাঁ তুমি দুষ্টুমি করো না, তুমি দুষ্টুমি করো না, তুমি দুষ্টুমি মামা। হ্যাঁ এটাও না, এটা তিনটে এই জায়গায়, তিনটে বালিশ না, ওই বালিশ কভার করা ফোন ওইগুলোতে পরে ওই দুটো তুবা ধরো না, বালিশগুলো আবার দুটো ধুয়ে দিতে হবে। ওই যে, হ্যাঁ তুমি ধরো না, তুমি ধরো না, তো অফ ক্যামেরায় সব কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর আম্মু এখানে রুটি বানাচ্ছে। দিয়ে আসো, যে থালো একদম কম, তিহানকে দিলাম শুধু, আমরা আছে একটু একটু করে খেতে পারবো। বিসমিল্লাহ, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে বিসমিল্লাহ। মজা বলো, মজা মজা কেমন মজা বলো, দেখাও, হাত দিয়ে দেখাও। এমন করে না, বসো ভালো করে, আমরা একটু খাই। তুবা খাচ্ছে, তুবা মজা মজা, হাত দিয়ে দেখাও। মা তুবা কেমন করে, বসো বসো এখানে, বসো বসো, পা উঠায় উঠায় হাতে। আর তিহান নিজে নিজে নিয়ে নিয়ে খাচ্ছে। এখন তিহান নিজের হাত দিয়ে খেতে পারে, তিহান এখন সবকিছু নিজের হাতেই খায়, তাই না তিহান? তুমি নিজে হাত দিয়ে খাও না? এতখানি নিছো, খেতে পারবা? এটা পায়ে লাগবে তো, তুমি ভালো করে বসো। আর ওর টেবিলটা নামানো হয় নাই। তুবা তিহানকে অনেক হিংসা করে। তুবার হচ্ছে গিয়ে তিহান যেটা খাবে তুবারও সেটাই লাগবে, কিন্তু তুবা সেটার জন্য কান্নাকাটি করে। তিহান যেটা নিবে তুবাও সেটা লাগবে, মানে সব কিছুই তার লাগে। ছি, মুখে দাও কেন? এটা নোংরা না, এটা কেন মুখে দাও? ছি, ফেলে দাও, ফেলে দাও, ইচ্ছি ফেলে দাও, ইচ্ছি।
এই যে দেখো শুরু হয়ে গেছে, তাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। তিহানকে টেবিলটা নামাই দিলাম, এখন তুবারও লাগবে। মামা ভাইয়া বসছে, তুমি যাও পাশে গিয়ে বসো। এখন তার পুরোটাই লাগবে, সে এখন পুরো টেবিলটাই নিয়ে নেবে। সে খুব ভালো করে বিচার দিতে পারে। যাও যাও ওখানে বসো, চলো আমরা বসি, চলো এখানে বসো, বসো বসো, দাদা বসুক, তুমিও বসো, ঠিক আছে? তুমি এখানে পা দাও, এই ভিতর দিয়ে পা দাও, দাও, আসো এদিকে আগায় বসো। আর তিহানের এটা হচ্ছে গিয়ে খাওয়ার টেবিল, পড়ার টেবিল, খেলার টেবিল, সবকিছু এটাতেই তিহান করে। মানে এটা কেনার পর তিহান খুব খুশি হয়েছে। আর এই যে দেখেন এখানে সব অক্ষরগুলো আছে, ও এটা দেখে দেখে এগুলো মুখস্থ করছে। ওর আলাদা করে বই লাগে নাই, ওর জন্য একটা বই কিনবো। ও আয়ান যখন আমার বোনের ছেলে যখন ছিল, ওর নাম আয়ান, ওর একটা বই ছিল, তো ও যাওয়ার পরে বইটা নিয়ে গেছে। ওর জন্য একটা বই কিনতে হবে। মাশাআল্লাহ তিহান সবকিছুই পারে এখন। খাও খাও, তাতে খাওয়া শেষ করো। তুবা কেমন করে? দুস্তু, এই দুস্তু, কি খাবে না? আস্তে আস্তে খাও। মুখে কতখানি নিছে, এখন চাবাইতে পারে না। নাও 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 নাও, কই নাও, হ্যাঁ ছেলে, এই নাও। আস্তে 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 গো, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। মামা মামা তুমি রুটি খাবে? কোনটা? আসো তুমি এখানে আসো, মামার কাছে আসো, মামার কাছে আসো, এখানে আসো, বসো এখানে বসো, বসো। চিনি, চিনি খাবে? ঠান্ডা হোক তারপরে খাও। তো আমাদের সকালে নাস্তায় রুটি, হালুয়া, চা, এগুলাই। নাস্তাটা খুব ভালো ছিল, কারণ রুটি দিয়ে হালুয়া খুব মজা লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আস্তে আস্তে খাও, ঠান্ডা হোক। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ, তারপরে একটু বিশ্রাম নিলাম। এখন এই কাপড়গুলো ধুয়ে দেবো। আজকে অনেক রোদ উঠেছে, যেহেতু কাপড়গুলো ধুয়ে দেই। তিহানের কাপড়ই বেশি এখানে, কাপড়গুলো এখন ভিজিয়ে দিব। আর আম্মু গেছে হচ্ছে গিয়ে বাজার করতে, কাপড়গুলো এখন ভিজিয়ে দিব ফুলের গুঁড়ো দিয়ে। তিহান তুমি কি করো? তিহান তুমি চলো, চলো মামা কাজ করি, মামা কাজ করি। ধরে না, ধরে না। ধরো না মামা, ধরো না, সরো সরো, কাজ করতে দাও আমাকে। তুমি করো না, আমাকে কাজ করতে দাও। পড়ে যাবে তো এটা, এটা পড়ে গেলে নানু বকা দিবে না, নানু মার দিবে না। চল চল, হ্যাঁ যাও, বোনকে নিয়ে যাও এখান থেকে। তিহান বোনকে নিয়ে যাও।
কাপড়গুলোও দিয়ে দিলাম একসাথে। বাচ্চারা এত পরিমাণে কাপড় নোংরা করে। এই যে বাইরে অনেক রোদ, বিকালের দিকে বিছানা তোষক চাদর এগুলো নিয়ে আসবো, বিকালে এগুলো বিছিয়ে দিব। আর আমি সব কিছু ঝেড়ে নিলাম, এগুলো ছাড়ছি, তারপরে সোফাগুলো ঝাড়লাম। ওই পাশের বেডের উপরেও তোষক নাই, এটাও আজকে হচ্ছে গিয়ে ছাদে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এটার উপরে তোষক নাই, 2টা তোষকই ছাদে দেওয়া হয়েছে। এখানে এই বেডের উপর 2টা তোষক, আর ওই বেডের উপরে 2টা তোষক। ওইখান থেকে একটা দেওয়া হয়েছে আর এখান থেকে 2টাই দেওয়া হয়েছে। এই তো আমি এখন কাপড়গুলো একটু পরে ধুয়ে ফেলবো। কাপড়গুলো অত বেশি নোংরা না, মানে পরে পরে রাখা হয়েছে আর ধোয়া হয় নাই, একটু পরেই ধুয়ে ফেলবো কাপড়গুলো। ওরা সারাক্ষণ আমার পিছন পিছনেই ঘোরাঘুরি করে, মানে আমি যেখানে যাই ওরাও সেখানে যায়। কি করবে, ঘরের মধ্যে টিভি নাই, খেলার সাথী নাই। আমাদের বাসার নিচে কিছু ছেলেরা হচ্ছে গিয়ে বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু আমি তিহানকে নামতে দেই না। তিহানে জানালা দিয়ে ওদেরকে ডাকাডাকি করে। আর ওরা যখন বাসার বাইরে নামে খেলার জন্য, তখন ওই যে ওখানে বসে খেলে, ওরাই রাস্তায় দৌড়াদৌড়ি করে। আমি তিহানকে যেতে দেই না, মাঝে মধ্যে আমি নিয়ে যাই। ওরা যখন খেলে তিহান এখানে বসে দেখে আর চিল্লাচিল্লি করে, আবার সে একাই দরজা খুলতে চলে যায়, চেয়ারের উপর দাঁড়ায় দরজা খোলার জন্য চেষ্টা করে। তো আমি খুলতে দেই না। আমি মাঝে মধ্যে ওকে খেলতে নিয়ে যাই, তখন ওই বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করে, খেলাধুলা করে, আবার সন্ধ্যার আগে নিয়ে আসি। আসলে বাচ্চাদের জন্য, বাচ্চারা একটু খেলাধুলা করবে, বাচ্চাদের একটু খোলামেলা জায়গাটা একটু দরকার। আমার বোনের ছেলে যখন ছিল, ও যখন আসছিল আমাদের বাসায়, তখন ওর সাথে আমি তিহানকে যেতে দিতাম, কিন্তু এখন তো ও নাই, আর তিহানটা একটু কম বোঝে, যার কারণে সব বাচ্চাদের সাথে আমাকে খেলতে দেই না। আমি নিয়ে যাই, আমি নিয়ে গিয়ে খেলতে দেই, তখন খেলে বাচ্চাদের সাথে, এই আর কি। আজকের রোদটা অনেক সুন্দর, অনেক সুন্দর রোদ উঠছে। এতদিন বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, আজকে একদম খুব সুন্দর রোদ উঠছে। আর আকাশের অবস্থাটাও খুব সুন্দর, যে দেখেন একদম ক্লিন। কিছুক্ষণ পর পর মেঘ করে, কিন্তু আবার রোদ উঠে যায়। এই যে অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে এরকম ওয়েদার। এই যে কাপড়গুলো সব ধোয়া হয়েছে, পানিও শেষ হয়ে গেছে, কাপড় ধুতে ধুতে হাঁপায়ে গেছি। এখন এগুলো ছাদে নিয়ে যাব। আম্মু এখনো আসে নাই, কখন আসবে আল্লাহ পাক জানে। আম্মু বাজারে গেলে অনেক দেরি করে আসে, কারণ সে সারা বাজার ঘুরতে থাকে। তুমি কি নিতে পারো? তুমি কি নিতে পারবা? উফ, ব্যথা পাইছো? যাবে না, যাবে না, এত রোদ। এখানে দাঁড়াও, এখানে তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, রোদের ভিতর যাও না, ঠিক আছে? এখানে দাঁড়াও, দাদা খেলে, তুমি দাদার সাথে খেলো।
তুবা হিসু করে দিছে প্যান্টটা এখন কিভাবে হাঁটে। চলো 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 চলো, অনেক কাজ আছে বাসায়। এই যে সব কাপড়গুলো মেলে দিলাম এখানে, দেখছেন তিহান তুবার কত কাপড়। আর ওই যে আমাদের তোষকটা হয়েছে, তারপর একটু পরে নিলেই ভালো, কারণ এত পরিমাণ হিসু করছে তুবা। চলো চলো বাসায় গিয়ে পরিষ্কার করে দেবো। আসো 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 আসো, দাঁড়াও নিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। দেখেন এই যে তিহানের হাত থেকে কি নিয়ে আসছে টুকা। তুবাকে দাও দুইটা। কেন? এই যে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই শুধু। এই যে এটা বোনকে দেয় শুধু। এগুলো ঠিক না তিহান। এটা কি এটা কি এটা কি এটা কি? থাক আমি তোমাকে এনে দেবো, থাক থাক কাঁদে না মা, আমি এনে দেবো, আমি এনে দেবো। দাদা পয়সা, দাদা পয়সা দুইটা দাও। এভাবে চিল্লাও কেন? পয়সা পেলে চলো তোমাকে গোসল করাই দেই। এখন তিহান তুবাকে গোসল করাবো, ওদেরকে গোসল করায় আর তুবাকে গোসল করায় ঘুম পাড়ায় দিই। তিহান তো ঘুমাবে না, তিহান ঘুমায় হচ্ছে গিয়ে সন্ধ্যার আগে দিয়ে। তুবাকে ঘুম পাড়ায় দেই, গোসল করায়। চলো চলো চলো। ছাদ থেকে সবগুলো তো শুকানো হয়েছে, এখন এগুলো গুছাই নিব। এখন হচ্ছে এটা গুছাই নিচ্ছি। ধরে না, ধরলে পড়ে যাবে। তুমি ছাড়ো, ধরো না। তো বিছানাটা একটু অল্প স্বল্প গুছিয়ে নিয়েছি, কারণ তুবা ঘুম থেকে উঠেছে, ওর ক্ষুধা লেগেছে, ওকে খাওয়াবো। তো এখন বিছানাটা এরকম থাক, পরে আমি আবার বিছানার চাঁদ বালিশের খাবারগুলো ভরে নিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।